নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। আমার বাংলা শুরুতেই শিলিগুড়ির খবরের দিকে চোখ রাখবো। শিলিগুড়ির কাছে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে বলে খবর রয়েছে। ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেসে এই আগুন লেগেছে। চটেরহাট স্টেশনের কাছে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 7 জন যাত্রী জখম হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আমরা এই বিষয়ে আরো জেনে নেব। পার্থ প্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন ফোনে। পার্থ, জানতে চাইব ঘটনা সম্পর্কে। আপনারা জানেন কি কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে ফাঁসি দেওয়া চট্টগ্রাম স্টেশনের কাছাকাছি এই ঘটনাটি ঘটে। ট্রেনের ইঞ্জিন এবং তারপর পরের যে বগি সেই বগিতে আগুন লাগে এবং তাতে কিন্তু যাত্রীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাতেই হুড়োহুড়ি করে নামতে গিয়ে যেটা অসমর্থিত সূত্রে আমরা জানতে পারছি 2 জন যাত্রী মৃত্যু হয়েছে বলে আমরা অসমর্থিত সূত্রে জানতে পারছি, যদিও পুলিশ বা রেলওয়ের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো জানায়নি। এবং বেশ কয়েকজন যাত্রীও জখম হয়েছে, তাদেরকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কিভাবে এই আগুন লাগলো তা কিন্তু খতিয়ে দেখছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আমরা রেল সূত্রে জানতে পারছি। ধন্যবাদ পার্থ। নিশীথ প্রামাণিককে কোচবিহারে প্রার্থী করতেই বিক্ষোভ বিজেপি কর্মীদের মধ্যে। গতকাল রাতে জেলা সভাপতি মালতী রাভার গাড়িতে ভাঙচুর চালানো হয়। কর্মী সমর্থকরা বিজেপির তারাই ভাঙচুর চালায়। হেঁটে বাড়িতে ফিরতে হয় তাকে এবং ভাঙচুর চলে পার্টি অফিসে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব যার নাম ঠিক করে দিয়েছে সেই নিশীথ প্রামাণিককে কিন্তু পছন্দ করতে পারছেন না বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। একেবারে জেলা অফিস, সেই অফিসেই কিন্তু ভাঙচুর চলে এবং সভানেত্রীর গাড়িতেও ভাঙচুর করা হয়। অর্থাৎ যথেষ্ট ক্ষোভ রয়েছে এই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে জেলা কর্মীদের মধ্যে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কোচবিহার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। প্রবীর, নিশীথ প্রামাণিককে নিয়ে আপত্তি এবং যেটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছিল তাদের আপত্তির পিছনে রয়েছে মাত্র কয়েকদিন আগেই তৃণমূল থেকে এসে বিজেপিতে আসা মাত্রই তিনি একদম প্রার্থী পদ পেয়ে গিয়েছেন লোকসভা নির্বাচনের জন্য। শুধু তাই নয়, এই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও রয়েছে এবং তার জেরেও কিন্তু ক্ষোভ কয়েকদিন আগে থেকেই ছিল বলা যেতে পারে এই নিশীথ প্রামাণিকের ওপর বিজেপি কর্মী সমর্থকদের। সেই গোটা বিষয়টা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, গত রাতে যে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছিল বিজেপির অন্দরে, ঠিক এক দুটি বৈঠকেই কিন্তু সেই ক্ষোভ এই মুহূর্তে মিটে গেছে। এবং তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে বিজেপি কর্মীরা তারা ইতিমধ্যেই রাস্তায় নেমে গেছেন এবং নিশীথ প্রামাণিকের সমর্থনে তারা কিন্তু গেরুয়া আবির খেলতে শুরু করে দিয়েছেন এবং রীতিমতো উচ্ছ্বাসের ছবি। ঠিক গত রাতে যেখানে বিক্ষোভের একটা চিত্র দেখা গেছে কোচবিহারে, যেই খবর আমরা তুলে ধরেছিলাম বারংবার, ঠিক সেখানে দেখা গেছে যে আজকে কিন্তু বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত এবং নিশীথ প্রামাণিকের হয়ে তারা কিন্তু ইতিমধ্যে প্রচার শুরু করেছেন। আপনাদের কালকে অনেক ক্ষোভ বিক্ষোভ দেখা গেছিল, আজকে আপনারা এত উচ্ছ্বাস কেন? আমাদের এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমাদের কথা হচ্ছে, আমাদের দল বড় ব্যক্তি না, আমাদের দল যাকে সিদ্ধান্ত করেছে আমরা তাকেই মেনে নিয়েছি। তাই আমরা নিশীথ প্রামাণিককে বিপুল ভোটে জয়যুক্ত করবো, এই আশা রাখছি। তৃণমূলকে 1 ইঞ্চিও জায়গা দিব না কোচবিহারে। যুব মোর্চা কি তাহলে নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে? সবাই আমরা এখানে যুব মোর্চা না, অল বিজেপি, কুচবিহার জেলা বিজেপি দল সবাই আমরা নিশীথ প্রামাণিকের নেতৃত্বে আমরা নামছি। আমাদের চিহ্ন হচ্ছে পদ্মফুল, কোনো ব্যক্তি নয়, ব্যক্তি যে হতে পারে, আমাদের চিহ্ন একটাই পদ্মফুল। কিন্তু কালকে রাত্রে দেখা গেছে যে বিজেপির অন্দরে ব্যাপক ক্ষোভ, এমনকি জেলা সভাপতির গাড়ির সামনেও বিক্ষোভ চলেছে। সেই ব্যাপারে কি বলবেন? এক রাতের মধ্যে কি করে সম্ভব হলো? ক্ষোভ বিক্ষোভ মিটলো কি করে? আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ ছিল না। সমর্থকরা বিজেপি সমর্থকদের মধ্যে কিন্তু আজ গতকালের ছবিটার কোনো প্রতিফলন এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম না। প্রবীরের সঙ্গে কথা হচ্ছিল এবং সেখানে বিজেপি মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং নিশীথ প্রামাণিককেই তারা মেনে নিচ্ছেন, এমনটাই কিন্তু বক্তব্য উঠে আসছিল যাদের সঙ্গে আমরা কথা বলছিলাম বিজেপির সেই সমস্ত কর্মী সমর্থকদের মধ্যে। যদিও বিজেপির মধ্যে এই অভিযোগটা কিন্তু ছিল যে এই নিশীথ প্রামাণিক তার ভাবমূর্তি কিন্তু খুব একটা স্বচ্ছ নয় এবং তাকে এইভাবে প্রার্থী করাতে বিজেপিরই শেষ পর্যন্ত ভাবমূর্তি খারাপ হয়ে যেতে পারে, এমন একটা জায়গা থেকেও কিন্তু
বারবার অভিযোগ তুলছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং এই নিশীথ প্রামাণিক সম্পর্কে যেটা জানতে পারা যাচ্ছে, রাজনীতি শুরু তৃণমূলের যুব নেতা হিসেবে, তবে এবারে লোকসভা নির্বাচনে তিনি বিজেপির কোচবিহার কেন্দ্রের প্রার্থী হবেন সেটা হয়তো কেউই ভাবতে পারেননি। কোচবিহারের দিনহাটা এলাকায় দাপুটে যুব তৃণমূল নেতা হিসেবেই পরিচিত নিশীথ প্রামাণিক। দিনহাটায় যুব তৃণমূল এবং মূল তৃণমূলের সংঘর্ষ নিশীথ প্রামাণিকের সঙ্গেই বারবার কিন্তু হয়েছে। প্রাসাদোপম বাড়ি রয়েছে, তার একাধিক বাউন্সার রয়েছে এবং রাজ্য নেতৃত্বের অস্বস্তি তিনি বাড়াচ্ছিলেন। 7ই ডিসেম্বর রাজ্য তৃণমূল নেতৃত্ব নিশীথকে দল থেকে বহিষ্কার করে। তার 2 মাস পর মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীদের হাত ধরে বিজেপিতে যোগ দেন নিশীথ। সদ্য যোগ দেওয়া এই কর্মীকে প্রার্থী করায় দলের অন্দরে অসন্তোষের ছবিটা আমরা আগেও দেখেছি। তবে অসন্তোষ ছড়ালেও শেষমেশ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে নিশীথের হয়ে প্রচার শুরু করল কোচবিহারের বিজেপি কর্মী সমর্থকরা। যদি গতকাল দেখতে পাওয়া যায় রীতিমতন গন্ডগোল তৈরি হয়, জেলা সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ চলে। এখানে আমাদের বাতাবরণ তৈরি ছিল যে বিজেপি জিতবে 100%। কেন্দ্রীয় নেতৃত্ব নিশীথ প্রামাণিককে ক্যান্ডিডেট করে দিয়েছে, তার জন্য দিক থেকে কেউ বলতে পারবে না একটা টাকাও কারো কাছে নিয়েছি, কেউ বলতে পারবে না। আমি আমার কাছ থেকে সব। কোচবিহার নিয়ে যেরকম ভাবে এই গোষ্ঠী দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্বের ছবিটা ধরা পড়েছে, একই সঙ্গে কিন্তু এই কাঁটা রয়েছে বিভিন্ন জায়গাতেই। বনগা লোকসভা কেন্দ্র, সেখানেও কিন্তু হোঁচট খেয়েছে বিজেপি, কারণ উত্তর 24 পরগনার 4টি আসন সম্পর্কে তারা ঘোষণা করে দিলেও প্রার্থীর নাম বনগাতে ঘোষণা করা গেল না। শান্তনু ঠাকুর বনাম দুলাল বরকে নিয়ে দ্বন্দ্ব চলছে এখানে, বিজেপির অন্দরে তাই নিয়ে টানাপোড়েন। এর পাশাপাশি রানাঘাটের বিজেপি প্রার্থীও ঘোষণা করা হয়নি। প্রার্থী হিসেবে প্রচার শুরু করে দিয়েছিলেন মুকুল রায় ঘনিষ্ঠ অর্চনা মজুমদার, যদিও তাকে প্রার্থী না করার কথাই বলে দেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে, কিন্তু তার জায়গায় কে প্রার্থী হবেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কার করা সম্ভব হয়নি এবং সেই জন্য সেখানকার প্রার্থীরও নাম ঘোষণা করা হয়নি। রানাঘাটের, দার্জিলিংয়ের প্রার্থীর নামও কিন্তু ঘোষণা করা হয়নি। এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। কি বলছেন তিনি এ প্রসঙ্গে আমরা শুনে নেব। বিজেপির সম্ভাবনা বেশি হয়েছে, তাই এখানে বেশি লোক আসছেন, বেশি লোক ক্যান্ডিডেট হচ্ছেন এবং গণতান্ত্রিক পার্টিতে সবার বলার মত রাখার অধিকার আছে। টিএমসিতে সম্ভব নয়, কারণ ওটা প্রাইভেট প্রপার্টি। তাই সেই জন্য যারা যারা এটা করছেন বা বলছেন তাদের মতামত বলেছেন। আর এটা প্রথমবার নয়, একাধিকবার হয়, একাধিক প্রদেশে হয়। তাদেরকে আমরা যুক্তি দিয়ে বিষয়টা বুঝাই, বলি কেন কি পরিবর্তন হয়। আজকে অন্য পার্টি থেকে লোকেরা আসছেন, যারা করছেন তারা একদিন অন্য পার্টি থেকে এসেছিলেন। এই পরিস্থিতিটা অনুভব করতে একটু সময় লাগবে ওদের। যেহেতু লড়াইটা আমরা লড়ছি, যেহেতু নতুন একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা এগোচ্ছি, এগুলো অস্বাভাবিক কিছু না, কিন্তু সেই কার্যকর্তাদের বুঝিয়ে সঙ্গে নিয়ে আমরা এগোবো এবং বিজেপি এখানে জিতবে। তারাই পার্টিকে জেতাবেন, তারাই পার্টিকে দাঁড় করিয়েছেন। ওখানে একাধিক সম্প্রদায় এবং একাধিক ফ্যাক্টর আছে, বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলে ঘোষণা হবে। নাম তো তৈরি হয়ে গেছে, কিন্তু সবার সঙ্গে একটু আলোচনা করে নেওয়া হচ্ছে। যেহেতু জেতার সিট আছে আমাদের, কোনো রকম ওখানে যেন বিতর্ক তৈরি না হয়, সেই জন্য একটু সময় নেওয়া হচ্ছে। আমার মনে হয় 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। যেগুলো কথাবার্তা বলার ছিল, কারোর সঙ্গে একটু ইনফরমেশন নেওয়া ছিল, সেটা হয়ে গেলেই আর ঘোষণা হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। নতুন দার্জিলিংয়েও একাধিক ফ্যাক্টর আছে, বিভিন্ন লোকের মতামত নিয়ে ওখানে হয়। একবার আমরা জিতেছি ওখানে, সাধারণত কেন্দ্র থেকে ওটা নিশ্চিত হয় ক্যান্ডিডেট। সেই ব্যাপারে কথাবার্তা বলার জন্য একটু সময় নেওয়া হয়েছে, ওটাও যথাসময়ে ঘোষণা হয়ে যাবে। বাবুলের টুইটারে নজর কমিশনের অনুমতি ছাড়াই গান আপলোডের অভিযোগ ওঠে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। আজ নির্বাচন কমিশনের শোকজের জবাবে বাবুল বলেন, গান অফিসিয়ালি রিলিজ করা হয়নি। বাবুলের টুইটারে গানের ভিডিও থাকায় ফের কমিশনের তরফে জবাবদিহি চাওয়া হয়েছে। সুতরাং এই বিষয়টি নিয়ে বাবুল সুপ্রিয় কিন্তু চাপে পড়ছেন এবং চাপে ফেলছেন নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্ব সহকারে অভিযোগটা কি দেখছে আমরা সম্পর্কে আরো জানবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তুহিন দাস চন্দ্র, রাজ্য নির্বাচন কমিশনের দফতরের থেকেই। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে এবং যে শোকজের জবাব বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই দিয়েছেন সে সম্পর্কে বা কমিশনের কি বক্তব্য? দেখো, শোকজের যে জবাব বাবুল সুপ্রিয় ইতিমধ্যে দিয়েছেন, সেখানে বাবুল সুপ্রিয় বলেছেন যে তিনি অফিসিয়ালি এই গান কিন্তু রিলিজ করেননি বা প্রচার করেননি, প্রকাশ করেননি।
এটা কিন্তু বাবুল সুপ্রিয় বলেছেন। কিন্তু এবং এই যে শোকজের জবাব বাবুল সুপ্রিয় দিয়েছেন, সেই শোকজের জবাব নির্বাচন কমিশনকে পাঠানো হচ্ছে, দিল্লির নির্বাচন কমিশনকে পাঠাচ্ছে সিইও দপ্তর। সিইও দপ্তর বিষয়টি খতিয়ে দেখেছে এবং দেখে দিল্লির নির্বাচন কমিশনে বিষয়টি বাবুলের শোকজের যে জবাব সেটা পুরোটাই কিন্তু নির্বাচন কমিশনে দিল্লিতে পাঠানো হচ্ছে। পাশাপাশি টুইটার অ্যাকাউন্টের ওপর নজর নির্বাচন কমিশনের সিইও দপ্তরের, এবং সেখানে দেখা যাচ্ছে যে বাবুলের টুইটার অ্যাকাউন্টে এই গানটি আপলোড হয়েছে। অর্থাৎ বাবুল সুপ্রিয় যে বলছেন যে তিনি নিজে এই গান রিলিজ করেননি, কিন্তু টুইটার অ্যাকাউন্টে এই গান আসবার পর কিন্তু সেটা নির্বাচন কমিশন বা সিইও দপ্তর যেটা মনে করছে বাবুল সঠিক তথ্য দিচ্ছেন না। এই জন্য টুইটার অ্যাকাউন্টে যে গান আপলোড হয়েছে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। এবং যেভাবে যেরকম সিইও দপ্তর যেটা বলছে যে তারা যেরকম এই চিঠির কপি অর্থাৎ বাবুলের যে শোকজের যে জবাব যে বাবুল সুপ্রিয় নির্বাচন কমিশনকে দিয়েছে ইতিমধ্যেই যেটা নির্বাচন কমিশন পেয়েছেন এবং তারা সিইও দপ্তর যেটা পেয়েছে এবং তারা যেটা দিল্লিতে জানিয়ে দেবে নির্বাচন কমিশনের দপ্তরে, যেটা নির্বাচন কমিশনে দিল্লির নির্বাচন কমিশনে যেটা তারা পাঠাচ্ছে, তার সঙ্গে এই টুইটারের যে বিষয়টা, টুইটারে যে বাবুলের গান আপলোড হয়েছে সেই বিষয়টাও কিন্তু অর্থাৎ আপাতত শোকজের যে জবাব বাবুল সুপ্রিয় দিয়েছেন না সেই সম্পর্কে খুব একটা কিন্তু সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন, এবং সেই অনুযায়ী ইতিমধ্যে কিন্তু দিল্লির কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে সেই শোকজের জবাব। অন্যদিকে চাঁচলে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সভা ঘিরে চাপানুতর। আগামীকাল রাজ্যে ভোট প্রচারে আসছেন রাহুল গান্ধী। মালদার চাঁচলে সভা করবেন তিনি। সভায় গেলে ফল খারাপ হবে অভিযোগ। কংগ্রেস সমর্থকদের হুমকি দিচ্ছে তৃণমূল। যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি মালদায় রাহুলের সভায় লোক হবে না। বহিরাগত দিয়ে মাঠ ভরাতে বিহার ঝাড়খণ্ড থেকে লোক আনছে কংগ্রেসে। 25শে মার্চ ওই মাঠেই তৃণমূলের পাল্টা সভা রয়েছে, যেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য পেশ করার কথা। হুমকি দেওয়া হচ্ছে রাহুল গান্ধীর সভায় যেতে, এমনটাই অভিযোগ। মালদায় কংগ্রেস কর্মীদের এই হুমকি দিচ্ছে তৃণমূল। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাহুল গান্ধীর সভায় লোক হবে না। আগামীকাল মালদার চাঁচলে আসছেন রাহুল গান্ধী। যে লোকেরা মিটিং এর আয়োজন করছেন বিভিন্ন জায়গায়, তাদের ভয় দেখানো হচ্ছে যাতে রাহুল গান্ধীর মিটিং এ তারা না আসতে পারে। যে কংগ্রেসের থেকে যার পরিচিতি হয়েছে তিনি যে রাজনৈতিক দলে গেছেন তারা আজকে ভয় পাচ্ছে। তার কারণ মালদার মাটি কংগ্রেসের মাটি। অতএব একটা ভয়ের পরিবেশ তৈরি করো যেখান থেকে আজকে কংগ্রেসকে রুখে দেওয়া যায় কিনা। যারা দায়িত্বে আছে তারা যেহেতু লোক সংখ্যা জড়ো করতে পারবে না, রাহুল গান্ধীকে তাদের কংগ্রেসের সমর্থন যে লোক আছে সেটা পূরণ করতে পারবে না বলে আগেই বিধায় এগুলো কথা বলছে। 25 তারিখ আমরা চাঁচলে একটা মিটিং করব, তার অনুমতি আমরা চেয়েছি। তৃণমূলকে দোষারোপ করছে। অ্যাকচুয়ালি কি কংগ্রেস তো ইতিমধ্যেই মালদাও সাইনবোর্ড হয়ে গেছে। একটু প্রচারের ছবি দেখে নেব। নাম ঘোষণার পর আজ সকালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর বিধানসভা এলাকায় প্রচারে নেমে পড়লেন দিলীপ ঘোষ। খড়গপুরের রামনগর, আয়মা, তালবাগিচা সহ বেশ কয়েকটি গ্রামে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি। দিলীপ ঘোষকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। এলাকার মানুষের অভাব অভিযোগের কথা শোনেন দিলীপ ঘোষ। অনেকে অভিযোগ করেন স্বাধীনতার এত বছর পরেও রেল এলাকার বস্তি অঞ্চলে বিদ্যুৎ আসেনি। দিলীপ ঘোষ বলেন বিধায়ক হয়ে যে কাজ করতে পারেননি লোকসভা ভোটে জিতলে সেই সমস্ত কাজ করবেন তিনি। আমরা দেখে নেব যে ইতিমধ্যেই বেশ সব দলই প্রায় ঘোষণা করে দিয়েছে। মেদিনীপুরের ছবিটা যদি দেখা যায়, এখানে তৃণমূল কংগ্রেসের মানস ভূঁইয়া থাকছেন, যার সঙ্গে লড়াই হবে বিজেপির দিলীপ ঘোষের, এবং বামেদের তরফ থেকে থাকছেন বিপ্লব ভট্ট। কংগ্রেসের এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি মেদিনীপুর আসনটির ক্ষেত্রে। বীরভূম লোকসভা আসন দেখে নেব। নাম ঘোষণার পরই প্রচারে নেমে পড়লেন বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। অনুগামীদের নিয়ে সকাল থেকেই প্রচার শুরু করলেন। তবে অনুব্রত মণ্ডলকে নিয়ে মন্তব্যে সাবধানী দুধকুমার মণ্ডল। অনুব্রতর মন্তব্যের জবাব মানুষ দেবেন, এমনটাই বলেন দুধকুমার।
বন্দে মাতরম, বন্দে মাতরম, বীরভূমে দুধকুমার মণ্ডলের প্রচারের ছবি আমরা দেখছিলাম, তার সঙ্গে মূল লড়াই তৃণমূলের শতাব্দী রায়ের এবং রেজাউল করিম থাকছেন বামফ্রন্টের প্রার্থী হিসেবে। বীরভূমে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি কংগ্রেসের পক্ষ থেকে। প্রচারে বেরিয়ে দুধকুমার মণ্ডল কি বললেন আমরা একবার শুনে নেব। তিনি দুবারের এমপি ছিলেন, তিনি তো মনে করবেন জিতবেন, শতাব্দী হারবে, বিপুল ভোটে হারবে, শতাব্দী বিপুল ভোটে হারবে। আমি এখানে বলে গেলাম কোনো ওষুধে কাজ করবে না, মরণকালে মকর অধ্যায় কোনো কাজ করবে না, এবার মরবেই না। আমার কি আছে, আমার সঙ্গে মানুষের ভালোবাসা, ও নকুলদানা নিয়ে ও রাস্তায় বসে থেকে মানুষকে জল আর ওই গুড় বাতাসা খাইছিল, নকুলদানা খাওয়াবে, কোনো আপত্তি নেই। ঘাটালের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। জেলায় জেলায় এই মুহূর্তে জোর কদমে ভোটের প্রচার চলছে। ভারতী ঘোষ নাম ঘোষণা হয়েছে গতকালই এবং নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ভারতী ঘোষের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে ঘাটালে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির সমর্থকরা রয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তেই কিন্তু বিভিন্ন লোকসভা আসনে চলছে এই প্রচার। ঘাটালেই দীপক অধিকারী, জনপ্রিয় চিত্রতারকা দেব, সেই দেব বিদায়ী সাংসদও বটে। তার দেওয়াল লিখনও চলছে। এর পাশাপাশি বসিরহাটের ছবিটা দেখে নেব। বসিরহাটেও প্রার্থী ঘোষণা ইতিমধ্যেই বিজেপি তরফ থেকে করে দেওয়া হয়েছে। বসিরহাটের লড়াইয়ে রয়েছেন সায়ন্তন বসু এবং সায়ন্তন বসুর সমর্থনে চলছে দেওয়াল লিখন। হুগলিতে লকেট চ্যাটার্জি, তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। সকালবেলা দেওয়াল লিখন চলল লকেট চ্যাটার্জির হয়েও। এবার সিপিএম এর প্রচার একটু দেখে নেব। শ্রীরামপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তীর্থঙ্কর রায় শ্রীরামপুরের বাম প্রার্থী। আমাদের ক্যান্ডিডেট